রাজশাহীতে যেদিন যাই সেদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, এর জন্য সারাদিন ঘুমিয়েছিলাম। কিন্তু পরের দিন বের হয়েছিলাম আমরা। হঠাৎ করে আপনাদের ভাইয়া বললো চলো হোটেল এক্সে যাই সুইমিং করার জন্য। যেহেতু সুইমিং করবো আর এর জন্য আয়াতকে রেখে এসেছিলাম ওর নানুর বাসায়। আমরা দুপুর পরপরই চলে গিয়েছিলাম, কিন্তু তারপর অনেক বেশি গরম ছিল, কারণ অন্যান্য শহরের তুলনায় রাজশাহী শহরে একটু তাপমাত্রা বেশিই থাকে। আমার আগে ভেবেছিলাম যে সুইমিং করব, কিন্তু ওখানে যাওয়ার পর মনে হলো অনেক বেশি গরম, এর জন্য ওখানে গিয়ে ডিসাইড করলাম যে একটু পরে উপরে যাবো, কারণ অনেক বেশি রোদ, আর রোদে তো সুইমিং করতে একটু ভালো লাগবে না। সেতে থাকলে মনে হয় কিভাবে যে সময় কেটে যায় টেরই পাই না। যেমন মনে হলো সেদিনই রাজশাহী গেলাম, আবার চলেও আসলাম, আর ঢাকায় বসে এখন ভয়েস ওভার দিচ্ছি আমি। প্রত্যেকেরই আসলে নিজের হোম টাউনের প্রতি একটা অন্যরকম ভালো লাগা থাকে, যার কারণে মনে হয় কিভাবে সময় চলে যায় বুঝাই যায় না, তাই না? যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে এর মধ্যে রাজশাহীর কে কে আমার ভিডিও দেখেন আর কার হোম টাউন কোথায়। যে রিসেপশনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা উপরে চলে গেলাম, আর উপরে যাওয়ার পর মনে হলো যে না, এখন ওয়েদারটা একেবারে ঠিকঠাক আছে, আর অনেক বেশি বাতাসও হচ্ছিল, সত্যি অনেক বেশি ভালো লাগছিল। সেতে গিয়ে আর কোথায় কোথায় গেলাম, কি কি করলাম অবশ্যই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।